পাগল কয় না রে, তোরা ইমামের পেছনে নামাজ পড়তাম না, তার মন মসজিদে থাকে না। কয় আপনি হুজুর মোল্লা মানুষ, বেটা কামেল ভাস মানুষ, আপনি এই কথা কন না, মসজিদে যাওয়ার লাগবে, নাহলে আপনি এখানে আগামী সপ্তাহ থেকে বসতে পারবেন না। উনি ডাক দিয়া বলেন, এলাকার মানুষ ঠিক আছে, আমি মসজিদে আগামী জুমা পড়তে যাবো রে বাবা, তবে সাবধান রে, আমি মসজিদে যাব, তোমরা আমার সঙ্গে বাদে কোনো আচরণ করতে পারবে না, আমি আমার মতো যাবো। ঠিক আছে, সবাই পরের জুমার নামাজ আদায় করেন। পাগল দিয়ে পরের জুমার নামাজ আদায় করে পাগল রে তালাশ করে রে, পাগল নাই, মসজিদে নাই। দাঁড়াইবো পাগল মসজিদে, খুতবা শোনা ওয়াজিব। আপনারা অনেকে আছেন নামাজে দাঁড়াইলে দূর হয়ে তাড়াতাড়ি ডুবি ডালে খুতবা শুনতে হবে। অনেকে খুতবার সময় কথা কয়, বহু মসজিদে খুতবার সময় কালেকশন করে, নিষেধ। জুমার নামাজের মূল হইল খুতবা, খুতবার সময় কথা বলবেন না, নামাজের শুরুতে বসে থাকবেন, সুন্নাত। খুতবা শুরু হয়ে গেছে, তার মানে পাগল এগুলা জানে কোন সময় আমল লাগবো। খুতবা শুরু হয়ে গেছে, পাগল খুতবা শোনার জন্য আইসা নামাজের শুরুতে বসা। পাগল মানুষ কান্দের মধ্যে গাঁটটি গোচ্ছা দুই একটাই থাকে, ওই দিন পাগলের কান্দে একটা গাঁটটি লইয়া পাগল আসছি। ইমাম খুতবা দেয়, নামাজের মধ্যে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছে পাগল। ইমাম সাহেব কেরাত পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেরাত পড়ে আমিন। কেরাত পরে ইমাম সাহেব রুকুতে গেছেন, আল্লাহু আকবার। পাগল নামাজ ছেড়ে দিয়েছে, নামাজটা ছাইরা কান্দের ভিতরে যে পোটলাটা ছিল, ওই পোটলার মুখটা খুইলা ওই পাগলটা পোটলার ভিতরে গত এক সপ্তাহ পর্যন্ত মানুষকে জারাইয়া ফুয়া যে টেহাডি খাইছে, এই টেহাডি ইমামের দিকে এমনি মেলা মারছে, পুরা মসজিদের ভিতরে ছড়ায়া ছিটিয়া দিছে। মানুষ নামাজ ছেড়ে দিছে, ইমাম সাহেব নামাজ ছেড়ে দিছে। কি এই সময় টাকা এলো কই থেকে? নামাজ ছেড়ে সবাই যখন টাকা টোকায়, পাগলাটা লাফ দিয়া মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছে। ওরে পাগল ফকির বাদশা যারা, কেউ চিনে না তারে, রাস্তার মাতাল ফকির লোকটা অলি হইতে পারে ববে, সিনা রাখো তারে মানুষ, সিনা রাখো তারে। ওরে চুলে যদি জটলা লাগে, কইও না রে পাগল, এই পাগল হইতে পারে মাবুদ মাওলার পাগল রে, মাবুদ মাওলার পাগল। ওরে নামাজ রোজা লোক সমাজে, নামাজ রোজা লোক সমাজে করে না রে, পাগলে পাগল নামাজ পরে সদা ঈদ মন্দিরে ডুবে রে মন, পাগল নামাজ পরে সদা ঈদ মন্দিরে ডুবে। তাদের নামাজ দেখিবে কুঞ্জন, কিবা সাধ্য আছে, খাওয়ান খোরাক দেখে না কেউ, এই না বব মাদে মানুষ, এই না বব মাদে। তারা দুনিয়ারও পাগল না রে, দুনিয়ারও পাগল না রে, পাগল মাবুদ মাওলার প্রেমে পাগল বইলা খেপায়ও না, অন্ধকারী ঘরের মানুষ অন্ধকার জগতে। কইলো না খানাও দেখছেন, প্রস্রাব পায়খানা কোন শুরু করছে দেখছেন। পাগল যারা বিয়ে তো করে না, করছিল নি, করছে। এই পরশটা পালন করছে, ওনার দুই ছেলে এক মেয়ে। এ বাবা, মুসল্লিরাও টাকা ঢুকায়, ইমাম সাহেবও টাকা ঢুকায়, পাগলা লাভ দিয়া মিম্বরে উঠে গেছে। এলাকার সুশীল সমাজ
তোরা আমারে কইলি কেন লাগে আমি মসজিদে আই না? দেখছস নি রে, আমি যে কইছি তোরার ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই। নামাজ গেল কই? মুসল্লি তোরা নামাজ গেল কই? তোরা দিই নিজেরা টাকা টোকাস, কার পেছনে নামাজ পড়তাম? ওই এলাকার মানুষ সব ওই পাগলের পায়ের মধ্যে পড়ছে। হুজুর আপনি সত্য গো হুজুর, আমরা দুনিয়ার রং তামাশার পাগল হয়ে গেছিলাম। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করে। দুনিয়ার এক সমাজের মানুষ ইষ্টে দুইটা, আল্লাহর পীর বুজুর্গের বিরোধিতা করো তোমরা, ওই হুজুররা লগে ঠিক ঠিক করো। আল্লাহর পীর বুজুর্গের মাজারের বিরোধিতা করে তোমরা ঠিক ঠিক করো। না রে বাবা না, পীর বুজুর্গানে দিনের কারণে আমরার ফরনে দুটিটা কইলে আমরারে লুঙ্গি ফরাইছে। ওই পীর বুজুর্গের বিরোধিতা করো না। কেল্লার মাজারের আশেপাশে কত অরাজকতার কাম হয়, এর লাগে তুমি কেল্লা বাবারে দোষ দিবা? না রে না না না, খেলার দোষ নাই রে, এগুলা হলো ওই মাজারের খাদেমরা দোষ। খাদেমডিরে যদি সুযোগ পাও মাঝে মাঝে দৈরে না ফাটলা কইরা বাড়ি দিয়া দিও, গুনাহ হইতো না, কারণ এরার কারণে অরাজকতা সৃষ্টি হয়। আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়ে যারা বেডিয়ে দিয়ে গান বাজনা করে, এটা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। তবে বাবারে, আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া কোরআন সুন্নাহর দাওয়াত যদি দাও, এটা হালাল। কোরআন খতম করো হালাল, সূরা কেরাত পড়ো হালাল। তোমারে কে প্রমাণ দিছে আল্লাহর ওলির উরুসের নাম দিয়া বেরিয়ে দিয়া গান বাজনা করতা? এটা কোরআন হাদিসে বলে না, এটা হারাম। এমন কোরআন হাদিস বিরোধী কাম যারা করে, এদের সাথে আমরা সুন্নিরা কোনো সম্পর্ক নাই। আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসলেন, আপনারা দুনিয়ার কাউরে খুশি করার জন্য বসেন নাই, এক আল্লাহরে খুশি করার জন্য বসেছেন। কারণ আমরা সবাই জানি ওই আল্লাহরে খুশি করার জন্য যারা মাহফিলে বসে যায়, ওই আল্লাহরে খুশি করার জন্য যারা নামাজ পড়ে, ওই আল্লাহরে খুশি করার জন্য যারা রোজা রাখে, ওই আল্লাহরে খুশি করার জন্য যারা হজ করে, ওই আল্লাহকে খুশি করার জন্য যারা দান সদকা করে, ওই আল্লাহ তাআলা তাদেরকে একটা প্রতিদান প্রদান করে। ও আল্লাহ কি প্রতিদান প্রদান করেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আমি আল্লাহ ঘোষণা করলাম এরাই হলো আমি আল্লাহর সবচাইতে ভালো বন্ধু, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। মুসলমান, আমার কটবার মাতলার বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনেন গো আমার বাবারা। যেহেতু আমার আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা প্রদান করলেন, যারা মুমিন বান্দা, যারা নামাজি বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে ভালো মানুষ বললেন। আমরা যারা এই মাতলা রহমানিয়া বিজিবি ক্যাম্পের জামে মসজিদে মাহফিলে চলে আসলাম, আমরা কিন্তু দুনিয়ার কাউরে খুশি করার জন্য আসি নাই, আমরা আল্লাহরে খুশি করার জন্য আসছি। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চায়, দুনিয়ার মানুষ নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন মুত্তাকি নামাজি বান্দা যারা, এদেরকে তো একটা পুরস্কার দেওয়ার দরকার। আল্লাহ কি পুরস্কার দিব নবী গো? এ মায়ের নবী, আমার নবী বলেন, উম্মত, আমার আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার দিবে, ওই পুরস্কারটার নামটা কি জানোনি? আল্লাহ কি পুরস্কার আপনি বলেন না? আল্লাহ কয়, শোনো বান্দা, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ও বাবা, জান্নাতুল আদন, জান্নাতুল আদন জবর সুন্দর একটা পুরস্কার। এখানে আপনারা যারা মাদলার মানুষ উপস্থিত হয়ে গেছেন, আশেপাশে এলাকা থেকে উপস্থিত হয়েছেন, আমার মা
বোনেরা আছেন, আপনারা যে কষ্ট করে নামাজ পড়েন, আপনারা যে কষ্ট করে দান সদকা করেন, ওয়াজ মাহফিল শুনতে আসছেন শীতের মধ্যে, আমার আল্লাহ তাআলা আপনারা যে জান্নাত দিব, ওই জান্নাত তো কোনোদিন দেখেন নাই। সারা জীবন জান্নাতের কথা শুনে শুনে আসছে, নামাজ পড়তেছেন জান্নাতের আশায়, রোজা রাখতেছেন জান্নাতের আশায়, মহিলারা স্বামীর খেদমত করতেছেন জান্নাতের আশায়, দুনিয়ার ভালো ভালো যত কাজ আছে করতেছেন জান্নাতের আশায়। জান্নাত তো একটা বার দেখার দরকার, দেখার দরকার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কয়, ও দুনিয়ার মানুষ শোনো গো, ওই জান্নাতটা আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে আমাদেরকে পরিচয় দিয়া দিছে। নবী আমার কয়, সাহাবায়ে কেরাম শুনো শুনো শুনো, ওই জান্নাত কেমন জানো? আমার আল্লাহ তাআলা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, মানে এই মাসের 26 তারিখ দিবাগত রাতে আমি মদিনা রাহমাতুল লিল আলামিন নবীরে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা আমি নবীরে ঊর্ধ্বগমন করাইছে, মানে আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। ওই মেরাজে নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীরে নিদর্শন দুইটা দেখাইছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবী যখন জান্নাত দেখছি গো, আমার আল্লাহ তাআলার জান্নাত দেখে আমি আল্লাহর দরবারে সিজদা আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ জান্নাত কেমনে বানাইছে? নবী আমার বলেন, উম্মত শুনো রে, আমার আল্লাহ জান্নাত এত সুন্দর করে বানাইছে, দুনিয়ার মাটির তৈরি আগুনে পুরা ইট দিয়া বানাই নাই। আমার আল্লাহ জান্নাত বানানোর সময় একটা স্বর্ণের ইট দিছে, একটা রূপার ইট দিছে, আর একটা স্বর্ণের ইট দিছে, আর একটা রূপার ইট দিছে। এমন ভাবে স্বর্ণ রূপার ইট দিয়া আমার আল্লাহ তাআলা লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া ইটগুলা জোড়া লাগায়া আমার আল্লাহ তাআলা জান্নাতটা বানাইছে। নবী গো, ওই জান্নাতের মেহমানদারিটা কেমন হবে? আমার নবী কই বড় সুন্দর হবে। নবী গো কেমন সুন্দর আপনি বলেন না? আমার নবী বলেন, উম্মত কেমন সুন্দর জানো? তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবে, নদী। ও মায়ার নবী গো, ওই নদীটার মধ্যে কেমন পানি থাকবে? আমার নবী কয়, ওই নহর যে প্রবাহিত করবে, ওই জান্নাতের নদীটার নাম এই মাসটা, যেই মাস সেই মাসের নামে, এই মাস আরবি রজব মাস, জান্নাতের নদীর নাম হলো রজব নদী। আমার নবী কই, উম্মত ওই রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকারের পানি রাখবে না, আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। রজব লেখতে যেমন 4 হরফ, জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে 4 রকমের। 1 নাম্বার পানিটার নাম হইল ইন্না আতাইনা কাল কাউসার। ওই কাউসারের পানি নবী গো কারা পান করবে? আমার নবী কয়, তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর প্রতি ঈমান আনছে। মাতলা এলাকার যুবকেরা, মাতলা এলাকার প্রবাসীরা, এই জান্নাতের বাগান দুনিয়ার অন্য কাউরে খুশি করার জন্য করে নাই, স্বয়ং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আইনা করছে। বিশ্বাস করেন রে বাবারা, আমার আল্লাহ তাআলা আপনারে আমারে জান্নাতের ওই শরাব পান করাইবো, যে শরাবের নাম হলো কাউসারের পানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর। কন্যা নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, উসমান গনি তুমি লও কাউসারের পানি। নবী বলবে, উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে।
ফুলছে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে ফুলছে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে আলী যাও মিজানে রোপাল্লায় পাপী উম্মত কে করিবে পা চার প্রকারের পানি থাকবে একটা হলো কাউসারের পানি আরেকটা হলো সারাবান তাহুরা পবিত্র পানি আরেকটা হলো জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ আরেকটা হলো জান্নাতের মধু নবী গো কারা পান করবে আপনি বলেন না গো নবী নবী আমার বলেন উম্মত শোনো 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 এক নাম্বার যারা আল্লাহ নবীর প্রতি মানানছে তারা ওই জান্নাতের শরবত পানি কাউসারের পানি পান করব দুই নাম্বার আরেকটা পানি আছে গো যেই পানিটার নাম হলো সারাবান তাহুরা ওই পবিত্র পানি কারা পান করবে নবী আমার বলেন ওই পবিত্র পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনে কোনোদিন অপবিত্র পানি পান করে নাই নেশা করে নাই বিভিন্ন ধরনের নেশা দ্রব্য পান করে নাই তারা ওই সারাবান তাহুরা পানিটা পান করতে পারবে যুবক বাইরে এ মুরব্বী বাবা যারা নেশার সাথে লিপ্ত আমি আপনাদের সবার কাছে আমি উদাত্ত আহ্বান করব ওই নেশা যারা করবে নেশা যারা করবে ওই ব্যক্তিগুলা জান্নাতের সারাবান তাহুরা পানি পান করতে পারবে না আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান করব রে বাবারা আমি কেন এই কথাটা বলছি আপনারা হয়তো বুঝে গেছেন বাবা আকলওয়ালারে ইশারা ব্যাকলওয়ালারে ধাক্কা দিল বুঝে না মুসলমান শোনো গো যেহেতু বাড়িটা বর্ডারের পাশে এই এলাকার আশেপাশের মধ্যে এমন অনৈতিক কাজ অনেক হয়ে থাকে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো রে বাবা এমন নেশাদ্রব্য নিজেও পান কইরেন না নেশাদ্রব্যের ব্যবসার সাথে জড়িত হয়েন না খাওয়া যেমন হারাম বেচা তেমন হারাম আবার এগুলার কাজে সহযোগিতা করা তেমন হারাম এমন কর্মকাণ্ড কইরেন না বলে হুজুর আমার টাকা দিয়ে আমি খাই আমারে বাধা দিব কে আমার টাকা দিয়ে আমি ব্যবসা করি আমারে বাধা দিব কে যারা নেশাখোর আর যারা নেশার মাল বিক্রি করে যারা নেশার মালের বোর্ডিং পাসটা করে মানে টানাটানি করে এদেরকে আমার আল্লাহ তাআলা কি শাস্তি দিব জানেননি নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে যারা নেশার দ্রব্য বিক্রি করে আর নেশার দ্রব্য পান করে তারা আমি নবীর দলভুক্ত না শুধু তাই নয় তাই নয় তাই নয় নেশাখোরের সাথে যারা একই টেবিলের মধ্যে বসে আমার নবী কয় তারা আমার দলভুক্ত নয় নবীর দলভুক্ত নয় মানিয়ে টানো মুসলমানি না ও বন্ধুরে আমাদের সমাজের মানুষ যে ব্যক্তিটা নেশা করা সন্ত্রাসবাদী করে এটার লগে সম্পর্কটা বালা রাখে কারণ তার লগে কেউ লাগলে সন্ত্রাস বন্ধুরা তার পক্ষ হইয়া লাগবো দেখবেন এলাকার ভিতরে কোনো নেশা করে লগে কেউ যদি লাগে তে ফোন দিলে 5টা 7টা মোটর সাইকেল লইয়া তার মতো আরো 10-15টা নেশা করাইয়ে এক একটা চেহারা গান জটির মতো দেখা যায় আপনারা বলেন এমন নেশা করে সমাজে আছে না নাই যারা নেশা করে যারা নেশার মাল বেচে যারা তারা মাল দিয়ে আগিয়ে দেয় অথবা নেশাখোরের সাথে একই টেবিলে বসে নবীজি কয় তারা আমার দলভুক্ত কথা কয় না দি তারা আমার দলভুক্ত কেন দলভুক্ত না এবার শুনো আল্লাহর নবী বলেন উম্মত যারা নেশা করে যারা চুরি করে যারা জেনা করে কয়টা যারা নেশা করে যারা চুরি করে যারা জেনা করে আজকের ওয়াজ এলাকার বহুত ফলাফাইনের উপরে ফলবো আজকের ওয়াজ এলাকার বহুত বিদেশির বউরের উপরে ফলবো যারা জামাই বিদেশ আর দেওয়ারের লগে মোবাইলে এরার উপরে ফলবো কারণ বর্তমান যুগে আগে মানুষ মায়া ফেন বাইকে গেলে কইতো অমুকের মায়েরা বাইকে গেছে এখন আর এটা কোন অমুকের বউরা বাইকে গেছে এখন আর মায়া ফেন মাগে না কেডা বাগে বউ বাগে এটা বুঝতেইব এজন্য আমি ওয়াজটা কি করে একটু শোনেন আল্লাহর নবী বলেন 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না ও নবী গো আপনি বলেন না কোন 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না নবী আমার বলেন উম্মত কোন নেশাখোর যখন নেশা করে নেশা করার সময় তার ঈমান থাকে না ঈমান চলে যায় এই নেশাখোরেরা তোমরা যারা নেশা করো
তোমাদের ঈমান চলে যায়, ঈমান যার চলে যায় তারে বলা হয় বেঈমান। যেমন যাবে না নেশার কাজে সাহায্য করা, তেমন যাবে না যারা নেশা করে তাদের সাথে সম্পর্ক তেমন রাখা যাবে না, একই টেবিলে তেমন বসা যাবে না। ও বাবা শুনো শুনো, নবী আমার বলেন দুই নাম্বার যারা চুরি করে, চুরি করার সময় চোরের ঈমান থাকে না। বর্ডারের এই ফারের মালদারে যারা হেফার আনেন, আব্বাজি এটা কিন্তু চুরি করা হয়। বলো হুজুর টেহা দিয়া মাল আনি বিজিবিরে ধোকা দিয়া, এটাও তো কিন্তু চুরি রে বাবা, কারণ এটা বাংলাদেশের রেমিটেন্সে নাম ওঠে না, বাংলাদেশের শুল্কের মধ্যে নাম ওঠে না। এটাও চুরি, এটাও চুরি, এটাও চুরি। ও বাবা শোনো শোনো, কারোর অনুমতি ছাড়া কারোর গাছের একটা বড়ই টান দিয়া খাওয়ার চুরি, কারোর ক্ষেতের একটা মূলা চুরি করার চুরি, কারোর গাছের একটা আম খাওয়ার চুরি, কারোর দোকান থেকে মুড়িওয়ালা মুড়ি বিক্রি করে 5 টাকার কিনেন কইয়া 10 টাকার মুড়ি খাবলে খাওয়া চুরি, কোন দোকানদার বুট বিক্রি করে 5 টাকার নিতে যেয়ে 10 টাকার বুট মুখে দিয়া দিয়া খায়া ফেলা, খাওয়ার পরে কয় ভাই খাইছি মনে কিছু নিয়েন না, এটা চুরি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর এমন অনেক মানুষ আছে ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে 2-3 বছরের মধ্যে দেখা যায় জায়গা হইল 4 শতক, এটারে আরো 1 শতক বাড়াইয়া ক্ষেতের কাইতে লাইলদারে 1 বিঘা বানায়া লায়। আপনারা বলেন এমন জমি চোর সম্পদ চোর সমাজে আছে নাকি না? আমি জানি তো, তুই ইউজ করছিস। আমার কাছে সব ধরনের ওয়াজ আছে, যদি কোন গজল টজল গাইয়া সময় কাটাই দিতাম, এটাও আছে আমার কাছে। আমার যে টেহাড়ি দিয়ে আনছেন, টেহাড়ি জায়েজ করে মাশাআল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কিতা জমি চুরি করবার লাগে আলহামদুলিল্লাহ, মানুষের কাছে ডাব চুরি করবার লাগিয়া, সুপারি চুরি করবার লাগিয়া না। শুনো শুনো, চুরি যারা কর, ওজনে যারা 3.5 আছে না নাই, ওজনে যারা কম দাও, এক মাল দেখায়া অন্য মাল যারা দাও, এটা চুরি চুরি চুরি। আল্লাহর নবী ঘোষণা করে চুরি করার সময় একটা চোরের ঈমান থাকে না, যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। বাবা যেটা চুরি করে এটা কলমা পড়ব কোন সময়, এটা চুরি করে তো হারায় না। যেটা নেশা করে এটা কলমা পড়ব কোন সময়, এটা নেশা করতে করতে মাথার তুলা ফাত লইয়া জাগা, এটা বাড়িতে দিয়ে বউরে দেয় ফিডা, মারে ডাহে বউ, বউরে ডাহে মা। আপনারা কোন এমন তুলা ভাত লওয়ালা নেশা করো সমাজে আছে না নাই? চোর আছে, চুরি কইরো না। এ মা বোনেরা, তোমরা যারা তোমাদের স্বামীর পকেটের টাকা চুরি কইরা, জামাই বিদেশ থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, তুমি তোমার স্বামীর টাকা দিয়ে তোমার মারে ডাক্তার দেখাও, তোমার বাইরে মোবাইল কিনা দাও, ও মা এটা চুরি, এটা চুরি। জামাইয়ের পকেটের টাকা চুরি করো না। তবে হ্যাঁ, এমন অনেক স্বামী আছে যারা তাদের বউয়ের চাহিদা পূরণ করতে চায় না, বউরে ফুরান ফুরান জামা কাপড় হরায়, দুইটা কাপড় দেওয়ার পর আর কোনটা দেয় না। ও বাবা, ও মা বোনেরা, তোমরা যারা জামাইটা কিফটা, ওই জামাইয়ের পকেটের টাকা চুরি করো গো মা, কোনো গুণা হইতো না। গুণা হইলে স্বামী দাদারে দেলাইও। বলে হুজুর কারণটা কি জানেননি? কারণ বেটার টাকা আছে, পয়সা আছে, কিন্তু বউরে কিছু দেয় না। ও বাবা, চুরি করা যায় বেরিয়েতে কইরা দিছি, এমন কাস্টমার কা কিপটা বেড়াই তো সমাজে আসেনি। চাইলে প্রত্যেক কত মুরকার মাছ দিয়ে খাই, তারা কিন্তু খায় না। এ হুটকি সালন দিয়ে ভাত খায়, ফের তিনি শতান কানান খায়। না যেটার উপর এ যেটা আপনার উপর ফলে কই না মারে বেরিয়াত, এমন অনেক বেরিয়াত আছে না, এক কথায় আমরা কুমিল্লার ভাষায় এটা হাইটটা দিয়ে ভাইয়ের নাম করে আছে না, জামাই টেহা দিয়া মারে ডাক্তার দেখায়, বন্ডে জামা কাপড় কিনা দেয়, বাইরে মোবাইল কিনা দেয়, এমন বেরিয়েতে আসেনি। এটা অলক্ষী মহিলা। কি মহিলা? অলক্ষী মহিলা। এই মহিলার মাঝে কোনো লক্ষ্মী নাই, বরাকা নাই, বরকত নাই, কারণ এই মহিলা হাতলারে চুরি করে। তবে তোমার জামাই যদি তোমাকে সে চাইলেই স্ত্রীর ভরণ পোষণ সুন্দরভাবে পালন করতে পারে, কিন্তু করে না, কিপটা বেড়াই আছে না,
বউরে সুন্দর করে রাখবে, বউরে বেটি ফুরান কাপড় ভিন্দাতে ফেরতিনি তখন আর তোমার ঘরের বেটিরে ভাল লাগে না, তখন ভাল লাগে হেবারির ভাবিটারে, ভাল লাগে ওই মাতলার স্কুলের মাইয়াটারে, ভাল লাগে ওই হেবারির স্বাস্থ্যবিন যাত্তবিনারে। তো তুমি তোমার বেটিরে বালা বালা জামা কাপড় কিনা দাও, বেটি হাজ্য ইজ্জা থাকবে। আর বেটি তো মাঝে মাঝে শয়তান দুষ্ট হয়ে যায়। কারণ কি? কারণ হেরা সুন্দর জামা কাপড় পরে থাকে না, গায়ের ভিতরে মাছের গন্ধ, তরকারির গন্ধ, চুলের দুয়ার ধোঁয়ার গন্ধ সব গায়ের ভিতরে থাকে। তখন বেটা ভাই তাইলে আর তোমার ভাল লাগে না। হ্যাঁ, আপনি 100% কোয়েশ্চেন যাইতে বেরিয়ে আপনি করে কিছু লয়ে যাই। হ্যাঁ, চিন্তা করো বিয়ে তো করছি না, দোয়ানি বন্ধ করছে। আচ্ছা যাক, এলে কি আসছে নাহলে করতে লইলে। শোনেন আমার বাবা, তাহলে যারা চুরি করে কি করে? ইমান কি থাহে না যা? চুরি করে তাদের ইমান চলে যায় রে। শুধু ইমান যায় না, নবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের ইমান ফিরে আসে না। 3 নাম্বার, যারা জেনা করে, জেনা ওই জেনা ব্যভিচার যারা করে গো, তাদের ইমান চলে যায়। যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের ইমান ফিরে আসে না। এ বাবা, জেনা বলতে আপনি কি বোঝেন? আমি ভাঙ্গা ভাঙ্গে একটু বোঝাই। কোন পুরুষ কোন নারীর সাথে বিবাহ ছাড়া দৈহিক সম্পর্ক করাকে বলা হয় জেনা। বুঝতেছেন তো না? কোন পুরুষ কোন নারী বৈবাহিক সম্পর্ক ছাড়া একজন আরেকজনের সাথে মেলামেশা করে, এটাকে বলা হয় জেনা। কিন্তু বাবারে, জেনা শুধু এটারে বলে না, জেনা শুধু এটারে বলে না। ঘরে বউ রাইখা অন্য বেডি দিয়ে সাউন, এটা জেনা। ঘরে বউ রাইখা অন্য মায়ের লগে কথা কোন, এটারে কই জেনা। ঘরে বউ রাইখা অন্য মায়ের গলার আওয়াজ শোনা, এটা কানের জেনা। ঘরে বউ রাইখা অন্য মায়ের সঙ্গে দেখা করার জন্য যাওয়া, এটা পায়ের জেনা। ঘরে বউ রাইখা অন্য বেডির হাতে হাত ধরা, এটা হলো হাতের জেনা। ঠিক অনুরূপ ভাবে কোন মহিলার স্বামী থাকার সত্ত্বেও ওই মহিলা কোন পরপুরুষের সাথে সম্পর্ক রাখা, কথা বলা, এটা মহিলার মুখের জেনা। কোন মহিলা তার চোখ দিয়া পরপুরুষের দিকে বাঁধে নজরে তাকানো, এটা তার চোখের জেনা। কোন মহিলা কোন পুরুষের সঙ্গে অবৈধভাবে কথা বললে, এটা তার কানের কথা শুনলে কানের জেনা। কোন মহিলা কোন পুরুষের হাতের মধ্যে, শরীরের মধ্যে হাত দিয়ে ধরা, এটা তার হাতের জেনা। কোন মহিলা দুনিয়ার জমিনে কোন পরপুরুষের সঙ্গে, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সঙ্গে দেখা করতে পাও দিয়ে হাইটা যাওয়া, এটা তার পায়ের জেনা। এ বাবা, এ যুব সমাজ, তোমরা যারা মোবাইলে, মেসেঞ্জারে, ইউটিউবের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত, খোদা কি কসম এটা জেনা, খোদা কি কসম এটা জেনা, খোদা কি কসম এটা জেনা। এই জেনা করার কারণে তোমার ঈমান থাকে না, ঈমান চলে যায়। আর যার ঈমান চলে যায় সে বেঈমান, বেঈমান, বেঈমান। বাবারে, যদি তুমি তোমার চোখটা দিয়া কোনো অবৈধ নারীর দিকে তুমি তাকাও, কোনো অবৈধ নারীর দিকে তাকাও, তাহলে কাল ময়দানে মাশরে তোমার চোখ সাক্ষী দিবে, আল্লাহ এই লোক তার চোখ দিয়া পর নারীর দিকে তাকাইছে, এই ব্যক্তিটার আমল নামার ভিতরে আমি জেনার গুনাহ চোখে আমারে অপবিত্র বানাইছে। এই লোকটার মুখটা দিয়া, তার কানটা দিয়া অবৈধ নারীর কথার আওয়াজ শুনছে, আল্লাহ গো আমি কান সে অপবিত্র বানাইছি। এই হাত দিয়া কোনো পরনারীরে ধরছে, আল্লাহ তাআলা গো আমি হাত সে অপবিত্র বানাইছি। মনে রাখবারে বাবারা, এটা জেনা, এটা জেনা, এটা জেনা। ঈমান যদি চইলা যায়, জান্নাতের মজা পাইবা না, জান্নাতের আরাম পাইবা না, জান্নাতের স্বাদ পাইবা না। অথচ আমার নবী বলে, কোন মানুষ যদি জান্নাত থেকে 500 বছরের রাস্তা দূরেও থাকে, জান্নাতের সুঘ্রাণ ওই মানুষটার নাকের মধ্যে যায় লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন ওয়াজ? তো আমি আপনাদের কাছে যে ওয়াজটা টান দিয়েছিলাম, জান্নাতের সৌন্দর্য, বাবা জান্নাতের সৌন্দর্য, যদি জানা করে, চুরি করে, নেশা করে, যাইবো যাইবো। সাহাবায়ে কেরাম বলে, নবী জান্নাতের সৌন্দর্য
সৌন্দর্য আর কি। পানি কয় প্রকার? একটা কাউসারের পানি, একটা সারাবান তহুরা। যারা নেশা করে তারা এটা পান করতে পারবে না, নেশা না করলে কাউসারের পানি পান করবে। কাউসারেরও মালিক গো নবী, কাউসারও ফিলাইবা ফাফি তাপি উদ্ধারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম মেম্বরও কয় দি জানেন এডি এটা জানুন বালা নবীর প্রেম থাকে কি কোন যেটা ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম দুনিয়ার মানুষ। জান্নাতের মধ্যে আরেকটা পানি আছে যেটার নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। নবী গো ওই দুধ কারা পান করবে? বলে যারা কখনো মানুষের সম্পদ হরণ করে নাই। মা মরিয়া গেছে, বইনের সম্পদরা বুঝিয়ে দিছে না। বড় ভাই মরিয়া গেছে, বাতিদাদের জমিটা বুঝাইয়া দেয় নাই। মা নাই নাই অভাব নাই, এমন যারা মানুষের সম্পদ মেরে মেরে খাইছে তারা কখনো জান্নাতের মধু পান করতে, দুধ পান করতে পারবে না। 4 নাম্বার হলো জান্নাতের মধু। নবী গো, নবী গো, ওই জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি বলেন না? নবী আমার বলেন উম্মত শুনো শুনো, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো তাদের জবান দিয়া গালি দেয় নাই, যারা কখনো তাদের জবান দিয়া মিথ্যা কথা বলে নাই। যুবক বন্ধু, ব্যবসা বাণিজ্যের পথে যায়, খেলাধুলা করতে যায়, এক বন্ধু আর এক বন্ধুরে গালাগালি করো। এ বাবারা বাজার সদাই করতে যায় বন্ধু বান্ধব কত রকমের গালি গালাজ করেন রে বাবা। এলাকায় এমন অনেক মানুষ আছে সকালবেলা ওইটা লুঙ্গিটা তুইলা মানুষের গালাগালি না করলে তার পেটের ভাত হজম হয় না। এলাকায় এমন জাতের মানুষ আছে দোকানের মধ্যে বইয়া বইয়া মানুষের নামে গীবত করতে করতে তার পেটের ভাত হজম হয় না। মানুষের বদনাম করতে করতে ওই মানুষটা দুনিয়াতে থাইকে আবার অজস্র পাপ কাজ করে। আল্লাহর নবী কয় যারা গালি দেয়, মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, এই ব্যক্তিগুলা জান্নাতের মধু পান করতে পারবে না। ও মায়ার নবী, জান্নাতের স্বাদ কেমন? আল্লাহর নবী কয় কোন মুমিন যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে মুমিন বান্দাটা সর্বপ্রথম আমার আল্লাহ তাআলার মেহমানদারি পাবে। নবী গো কেমন মেহমানদারি পাবে আপনি বলেন না? আমার নবী বলে 1 নাম্বার মেহমানদারি মাছের কলিজা দিয়া আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাটারে জান্নাতে মেহমানদারি করাইব। শুধু তাই না, তাই না রে তাই না, জান্নাতি একটা মাছ, এই মাছটা আমরা সবাই চিনি, তেলাপিয়া মাছ। ওই মাছগুলা দিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাতি মাছ দিয়া মেহমানদারি করাইব। এ বাবা শুনো রে, ওই শুধু জান্নাতি মেহমানদারি না, নবী আমার বলে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা এক একজন জান্নাতীর খেদমতের জন্য জান্নাতের 40টা হুর দিয়া দিব খেদমত করবার লাইগা। দুনিয়ার বেডির পাগল হইয়া, দুনিয়ার নারীর পাগল হইয়া কত ধন সম্পদ বিলেয়া দাও, বিলেয়া দাও, আর জান্নাতের হুর কত সুন্দর জাননি। দুনিয়ার বেডিয়া গরি কিরিম মাইকা, চায়না কিরিম মাইকা মাইকা সুন্দর হয়, ছায়া দেখো চেহারাটা তত সুন্দর, পাউডা তত কালা। এটা সুন্দর না, এটা ধোকাবাজি, ধোকাবাজি কথা কয় না। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা
কবর হাসর ফুলছে রাতে কেউ থাকবে না, থাকবে যিনি তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালাই আরে এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই, দয়ালে নবী মায়ারে নবী আপন সদাই, দয়ালে নবী মায়ারে নবী আপন সদাই। এমন পনা নবী, এমন পনা নবী যার নাই উপমা, যে জনে হবে আপনা সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপনে হবে না, না না, যে জনে হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জনে হবে, আরে নিজের জন্য দয়ালে নবী একটুও কান্দেন নাই, নিজের জন্য দয়ালে নবী একটুও কান্দেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, সদাই তিনি আরে উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী যার নাই উপমা, যে জনে হবে আপনা মদিনা। বলেন যে জনে হবে আপন। এ মুসলমান ইমানদার শুনো, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, একটা জান্নাতি মানুষটারে খেদমত করবার লাগে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা না 40টা জান্নাতের হুর দিব। 40টা হুর কয় না তো 40টা, কয়টা কয়টা 40টা হুর দিবেন। দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার নারীর মতো না রে। নবী আমার বলেন এক একটা হুরের শরীরে তো সুন্দর থাকবে। আমার আল্লাহ তাআলা 70 পাটওয়ালা সাদা রঙের কাপড় পরাইব হুরেরে, 70 বাসওয়ালা সাদা রঙের কাপড় পরাইব। ওই কাপড় দিয়া হুরের শরীরে তো সুন্দর, ওই সুন্দর শরীরের হুরের গোশতগুলা দেখা যাবে, এত নুরানি শরীর। শুধু গোশত দেখা যাবে না, ওই শরীরের গোশতর ভিতরে যে হাড্ডি সেটা দেখা যাবে। শুধু হাড্ডি দেখা যাবে না, হাড্ডির ভিতরে যে মুজি আছে এটা দেখা যাবে। নবীজি মসজিদে নববীর মধ্যে বইয়া বইয়া এই কথা বলতেছি। আমার নবীর দরবারে পর্দার আড়ালে অনেক মহিলা সাহাবায়ে কেরাম খেদমতদার আনসাররা ছিল। এরা কান্দে আর কই নবী গো, আমরা জামাইরে আমরা স্বামীরে ভালোবাসি, তো আমার আল্লাহ কি আমরা জামাইরারে আমরারে খেদমতের লাগে রাখতো না? নবী যে বেরিয়েতে জামাইর খেদমত করে না, এবার ওয়াজটা তারার উপরে পড়তাছে। নবী আমার বলেন, যদি কোনো নারী তাদের স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা না শুই না প্রত্যেক সপ্তাহে একবারে নয়নপুর বাজারে যাইয়া, আর এই এলাকার মধ্যে নতুন নতুন রেস্টুরেন্ট গুলা হইলে এগুলাতে ঘুরা ঘুরা ফুচকা খায়। যে বেরিয়াইতে জামাইয়ের কথা না শুই না বেপরদা ঘুরা বেড়ায়, যে বেরিয়াইতে অন্য কোনো পরপুরুষের সাথে নিজের স্বামী থাকার সত্ত্বেও সম্পর্ক রাখে, যে মহিলারা বেপরদা চলে গো, আমার আল্লাহ তাআলা এই মহিলারা জান্নাতের হুরের সর্দার বানাইতো না। নবী আমার বলেন, কোন মহিলা যদি তার স্বামীর খেদমত করে, কোন মহিলা যদি তার স্বামীর বাধ্যগত হয়, স্বামীর আদেশ মানে, স্বামীর হুকুম মানে, স্বামীর কথা মোতাবেক পর্দা করে,
আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মহিলার দলেরা, ওই মহিলাটা ওই 40 জন হুরের সরদারিনী আমার আল্লাহ তারে বানাইব। আরে তোমরা যারা বেরিয়েতে মারো, তোমরা যারা বউরে মারো, আঘাত করো, কথায় কথায় উলুট পালুট হলে গালে শটকোনা লাগাও, শোনো রে আমার এই মাতলা এলাকার বাবারা, ও এলাকার নৌজওয়ানেরা, এলাকার ভাই বাবারা, তুমি যদি বউরে একটা থাপ্পড় মেরা থাকো, আর তোমার বউ যদি তোমার জান্নাতের হুরগিল মানের সরদারিনী হইয়া থাকে, চিন্তা করে দেখো বেডির দলে 40 জন থাকবো, একটা করে মারলে তোমার একটু হায়া পাওয়া যাইতো না। এজন্য বউ মারতে সাবধান, মহিলাদের উপর অত্যাচার করতে সাবধান। এলাকায় প্রবেশ করার আগে আমার একটা ওয়াজের নিচে দিয়া এলাকার যে কোনো মহিলা একটা কমেন্ট করছে, হুজুর আপনার এলাকার মাতলা মাহফিলে আসলে আপনি একটু ওয়াজ করেন, জামাইরা বউর আর কিল্লে জানি গালাগালি করে, মা বাবার নাম তুলা তুলা গাইলায়। আমি চিন্তা করলাম, দেখছেন নিরে আব্বা, এলাকার বেরিয়েতে আপনারা জামাইয়ের উপর কত খুনুর, আপনারা ব্যাপারে বাহিরের হুজুরের কাছে পর্যন্ত বিচার দেয়। আব্বা কষ্ট আয়া দিন নাম কইতাম কে, এরপর তোমরাই বেরিয়ে মেসেজ দিবার শতান হলাইন কোন কষ্ট দিয়েছে আপনারা আবার কষ্ট। ও আজকে আর কিছুক্ষণ চলতো নি। এ বাবা যারা বগুড়ারে গাইলাও, মা বাবার নাম তুলে আজকে বাইক গেলে বেরিয়ে থেকে বাইক যাবো, আর তো হুজুরটা মনের মতো হয়েছে, আপনার পক্ষে কথা কইছে, আর গেলে এমনি কম বেরিয়ে জি না, এদিন দিন না, আরো দিন আছে, এদিন লয়ে দেবে এদিনের কাছে বেড়াইতে 10টা কইলে এরপর আপনারা ধরতাছি। ও আর সবারই উপরে ভরতেছে, ঠিক নেই? আমার আগামী তো দাওয়াত দনের কথা কর, কালেকশনে লেগে বেরিয়েদের কাছে যাও, দৌড়াইব দরকার না, কি হইব মাতলা আর নাইলে আমার শুন সমস্যা আছে, হেদায়তের ওয়াজটা করে দিয়ে যাই বেড়াই তোর কেমন গাউরামি দেখাও, তোমরা খবর আছে যে বেরিয়া কথা কেন আছে না? এমন স্বামীর অবাধ্য বেরিয়েতে আছে না নাই? জামাইরে তুই তাই করে ব্যবহার করে এমন বেরিয়েতে আছে না নাই? জামাইরে খোদার গজব দেয় এমন বেরিয়ে তো আছে না নাই? জামাইরে একটু কাজে যাইতে দেরি হইলে কয় খোদার গজবও পড়ে না, এমন কত কয় কি কয় না? এ বাবা, মহিলাদের দোষের কথা পরে আসবে, আগে আমাদের দোষগুলো আমরা বলি, কারণ আগে আমরা নিজেরাই বাঁচতে হবে, তারপর আমরা মা বুন্ডারে বাঁচাইমু, কথা কন্যা ঠিক কিনা বাবা? ও মুসলমান ইমানদার, আমার ওয়াজ কিন্তু জান্নাতের ভিতরে, আমি কিন্তু এখন জান্নাতের ভিতরে নাই, বাহিরের জগতের কথা কই। এই কাজগুলা ঠিক করলে আপনি জান্নাতের ভিতরে যাইবেন, কাজগুলা উল্টা পাল্টা হইলে জান্নাতের বাহিরে থাউন লাগো, যাওন যাইতো না। হ্যাঁ বাবা, আপনারা যারা মহিলাদেরকে গালি দেন, স্ত্রীর মা বাবার নাম তুলাম, অমুকে জি আপনারা আপনাদের বউরারে গাইলান, আল্লাহর নবী কয়, পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুল্লা গালি দিও না। নবী গো কেন? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা, তুমি যদি তোমার বউরে তার মা তুল্লা গালি দাও, নবী যদি মহিলাদের বাবা হয়, তাহলে গালিটা কিন্তু ওই নবীজির স্ত্রীর উপরে যাই, ওই পরে তাহলে গালি দেওয়ার কারণে তুমি কাফের, ফাসেক, মুরতাদ, জিন্দিক হইয়া যাইবা, জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য বউরারে গালি দিও না। আর আমরা ভিডিও তো একটু গাউরা টাইপের, গালি দিলে সোজা চলে, নাইলে বেহা বেহা চলে। শুনেন, নবী আমার শিখে দেয় রে, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না। আর আমরা পানিটা দিলে ঠস করে সক্ষম গালের মধ্যে আঘাত করো না। নবী গো কেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন রে, ওই মহিলাদের গালে তোমরা আঘাত করো না, থাপ্পড় লাগায়ও না। নবী গো কেন গো? আমার নবী কই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। আসলেই তো কথা সত্য, মাইরো না, বউ ফিরাইও না। আল্লাহর নবী নিয়ম শিখিয়ে দিছে, কোনো বউ যদি কথা না শোনে, 1 নাম্বার বেডির বিছানাটা আলাদা করে দিবা, 2 নাম্বার ডাক দিবা, 3 নাম্বার বেডির একটু ধমক দিয়া ফাললে
হলে একটু শাসাইবা, আঘাত করবা, তবে দাগ যেন না পড়ে। কারণ কালার ভিডিওতে একটা দিলে কিচ্ছা বেড়াইতে আরেকটা ফিরায়। কিছুদিন আগে আমি একটা কোন মেডিকেল হসপিটালের ভিডিও জানি দেখছি, বেডি নিজের বেডারে মাঝখান দিয়া লাতি দিছে, দিয়া বেডি ডাইরেক্ট বেডারে কয় 1 তালাক 2 তালাক 3 তালাক। বিয়া করে আনার পরে বেডিটার এমন ভাবে ফাইললো, আর আইনে বাসর রাইতে গিফটটা কোনটা দে, এটা দিছেন শেষ। এই মোবাইল যে বেডিতে দিছেন শেষ। এ মুসলমান শুনো, স্ত্রী পরিচালনার ব্যাপারে সুন্দর সাবলীলতা শিখায় ইসলাম। তুমি তোমার বউরে বিয়া করার পরে টাইট ফিটিং বোরকা পরাও, তোমার স্ত্রীরে তুমি কাপড়, এটা কিন্তু রাতের 11টা 12টার ওয়াজ, এটি মাগরিবের নামাজের পরের ওয়াজ, এশার নামাজের পরের ওয়াজ করতাছি আর কি। আপনারা যেহেতু জমছেন, ওয়াজটা করা আমার জরুরি। আর মোটামুটি জিতা দেখা যায় এই অত্র অঞ্চল সহ এলাকার মানুষের কাছে এই ওয়াজটা করলে কামে লাগবো মনে হইতেছে। কি কন চলবো নি? বাইক গেলে জবাব দিতেন ভালো। মুসলমান, আপনারা যারা বিবাহ করার পরে আপনার স্ত্রীর পাতলা পাতলা কাপড় পরান, মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনার স্ত্রীর আপনি বেপরদা চালান, শুনেন আল্লাহ কোরআনে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পুরুষ মানুষ তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। এতে তোমার বেডিটা বেফরদা ঘুরে, টাইট ফিটিং জামা কাপড় পরা ঘুরে, পাতলা শাড়ি কাপড় পরা ঘুরে, পরপুরুষ তোমার বউয়ের দিকে নজর দেয়, তখন পরপুরুষ তোমার স্ত্রীর প্রশংসা করে, আরে ভাবি আপনার দেখতে বড় ভালোই লাগে, বড় সুন্দরই লাগে, আর তোমার বউ তো তোমার কাছে থাকার কারণে তুমি প্রশংসা করো না, তখন বেডিরা তোমারে ভালো লাগে না, লোকের বাড়ির দেওয়ারটার ওই ভালো লাগে। দায়ুস বানাই দিচ্ছেন আপনারা আপনাদের বউদেরকে। দায়ুস আপনি আপনার ভাইয়াবের লগে পরিচয় করবেন, দোস্ত তোর ভাবি কি কথা কন না কেন? আপনি আপনার চাচাতো ভাই খালাতো ভাইয়ের সামনে আপনার বউরে যাইতে দিতেছেন। হ্যাঁ, তোমার ছোট ভাই? জি না, আপনার ছোট ভাই, মনে করেন আপনার মার পেটের ভাই, যাইতে পারবো নি ভাবি সামনে? ছোট ভাই কি বাদ বেড়ে তো। নবী আমার বলেন, উম্মত, একটা দেবর হলো তার বাবির জন্য মৃত্যু সমতুল্য। কোন হাদিসের মধ্যে বলেন একটা দেবর হলো তার বাবির জন্য কাল সাপের মতো। নবীজি কেন বলে? কাল সাপ কামড় দিয়ে মানুষ যেমন মারা যায়, একটা দেবর তার বাবিরে দেখলে ওই বাবিটার তেমন মৃত্যুবরণ করার মতো। এটা জীবিত যে কথা, মরা একই কথা। এজন্য বউডারে বেপরদা চালাইও না, তোমার ভাইয়ের সামনে যাইতে দিও না, পরপুরুষের সামনে যাইতে দিও না, তোমার স্ত্রীটারে তুমি পর্দা করাইও। মা বোন, আপনাদের কাছে এটা শরীয়তের ওয়াজ মনে হইতে পারে গো, আমি চাই না এ মাদলা এলাকার কোনো মহিলারা দোজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দোজকে যাক, আমি চাই গো সব মা বোনেরা জান্নাতে যাক। কারণ জান্নাতে যদি তোমরা যাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আমার নবী আল্লাহর কাছে গর্ব করবে। কিন্তু বাবারে, আমরা যারা স্ত্রীদেরকে বেপরদা করি জানো, একজন মহিলার কারণে, একটা মেয়ের কারণে আমার আল্লাহ তাআলা 4 জন বেডা মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইবো, 4 জন বেডা মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইবো। যদি কোনো বাবা তার মেয়ের জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে ওই বাপ যদি তার মাইয়ারে পর্দা না করায়, আমার আল্লাহ তাআলা ওই মাইয়ার বাবার আগে জাহান্নামে নিয়ে যাইব। মাইয়া জাহান্নামে যাবে না, তার বাপরে সারা দাঁড়ায়া থাকবে আর বলবে, আল্লাহ গো, আমার আব্বা তো আমারে পর্দা করায় নাই, কই রে অমুকের বাবা কই আয়। এবার মায়া কইব, আমার আব্বারে নিয়ে আমি দুজকের আগুনে জ্বলব। 2 নাম্বার, কোন
কোনো ভাই যদি তার বোনরে পর্দা না করায় রে, এ ভাই তোমার বোনটা বেপর্দা ভাবে স্কুলে যায়, তোমার বোনটা বেপর্দা ভাবে রাস্তায় রাস্তায় খোলা চুলে 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 হাঁটে, না না না, তোমার বোনটা গায়ে হলুদের অনুষ্ঠান হইলে অন্য বাড়ির পোলা পান্ডে হলুদ লাগায়, না না না। আল্লাহর নবী কয় কোনো ভাই যদি তার বোনরে পর্দা না করায় তাহলে ওই বোন ততক্ষণ জাহান্নামে যাবে না যতক্ষণ তার ভাই তার সাথে জাহান্নামে যায়। 3 নাম্বার, এ জগতের মানুষ শুনো, তোমরা যারা বিবাহ করেছ, কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায়, কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায় তাহলে ওই স্ত্রীটা ততক্ষণ দোজখে যাবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর নিয়ে দোজখে গেছে। স্বামীটারে ডাক দিয়া ওই স্ত্রীর দোজখে যাইব, তুমি কেমনে রে তোমার বউডার বেপর্দা ছাইরা দাও, পর্দা করাও পর্দা করাও পর্দা করাও, আল্লাহর হস্তে মাপ চাই। ভিক্ষুকের ভিক্ষা পর্যন্ত বেরিয়ে পর্দা ছাড়া দেওয়া নিষেধ। আর তোমরা যে রাস্তায় বের হয়ে যাও, ফাতার ওরাটা মাথার ভিতরে লইয়া রাস্তা দিয়ে হাঁটো, তোমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বেপর্দা বেপর্দা জামা কাপড় পরো, এমন অনেক মহিলা মা বোন আছে গো, আমি তোমাদের কথাটা পরেই টানতেছি, তোমরা শুনবা। আর 4 নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, ওই মা ততক্ষণ দুজকে যাবে না যতক্ষণ তার সন্তানরে নিয়ে দুজকে না যাবে। তোমার দায়িত্ব তোমার মারে পর্দা করানো। বলে হুজুর আমার মার বয়স 60 বছর হয়ে গেছে গা, তবু কি আমি পর্দা করাইতাম? বলে হ্যাঁ 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 পর্দা করাইবা। এ বেডি আর বুড়া বেডি যারা আছো তোমরা শোনো গো, শ্বশুরের সামনে বাসুরের সামনে যাইও না গো বেপর্দা কইরা, পরপুরুষের সামনে দেয় না গো বেপর্দা কইরা, আল্লাহর কসম গো জান্নাতে যাওয়া আটকায়া যাবে। আরে আমার নবী তো নবীর স্ত্রীদেরকে অন্ধ সাহাবীদের সামনেও পর্দা করতে বলছে। আমার নবীজি সাহাবী উম্মে মাকতুম নবীর দরবারে আসতে চোখে দেখে না, নবীর 4 জন স্ত্রী একসাথে নবীর সামনে বসা। আমার নবী কয় এই স্ত্রীরা তোমরা ঘরের আড়ালে চলে যাও। নবী আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো আপনার সাহাবী দেখবে না। আমার নবী কয় সে দেখবে না, তোমরা তো তারে দেখবা। এটা দিয়া নবী বুঝাইছে মহিলারা কোনো পুরুষ মানুষকে দেখলে তার ভিতরে খায়েশ তৈরি হবে, আশা তৈরি হবে, আকাঙ্ক্ষা তৈরি হবে। এই আকাঙ্ক্ষার মাধ্যমে ওই মহিলার ভিতরে জিনার মনোভাব তৈরি হবে, মহিলা জিনা ব্যভিচার করবে রে, জিনা ব্যভিচার করবে। এই জন্য না পারতেও কোনো মহিলারা পর পুরুষকে দেখো না। আমরা তো মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর আমরা তো ইউটিউবে আমরা ওয়াজ দিতে শুনি, আমি কই মা ইউটিউবের ভিতরে তোমরা আমরা চেহারাটা দেখো না, মোবাইলে ওয়াজটা লাগে উত কইরা ফালায়া রেখো, এরপরে আমরা ওয়াজটা শূন্য, আমরা চেহারাটা দেখা দেখা মা তুমিও গুনাহগার হও আমরাও গুনাহগার বানাও। এ বাবা অনেক মা বোনেরা বিবাহের দাওয়াত খাইতে যাওয়ার সময় এমন কাপড় পরে না, এমন কাপড় পরে অনেক মা বোনদের পেটের অর্ধাংশ দেখা যায়। হিসাব মিলিয়ে দেখো তোমার মা তোমার বউ তোমার বই এমনি চলে, এটার কারণে তুমি জাহান্নামে যাইবা। জাহান্নামে যাওয়া কেউ আটকাইতে পারতো না। বহু মুরব্বীরা চিন্তা করে হুজুরের গেছে ওয়াজটা করতেছে, হিসাব মিলিয়ে তো দেখলাম জান্নাত দূরের কথা, জান্নাতের কাছে দিয়েও তো যাওয়া যাইত না। আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসত বেশে গাজেরতে বেলালের মধুর আজান,
সেইয়া জানেছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মা বোনের একটু মনোযোগ দিয়া শোনেন আমার আম্মাজিরাম, আপনারা যারা আপনাদের পেট দেখে দেখে চলেন, আপনাদের টাইট ফিটিং জামা কাপড় পরে পড়ে, আপনারা যারা আপনাদের দেহ প্রদর্শন করে করে চলেন, ওগো আম্মুজি এই মাসটা হলো মেরাজের মাস। 26 তারিখ দিবাগত রাতে আমার নবীজি মেরাজে যখন গমন করেছিলেন, নবী আমার বলেন আল্লাহ তাআলা জাহান্নাম যখন আমি নবীরে দেখাইছে, আমি দয়াল নবীজি জাহান্নাম যখন দেখলাম, আমি দেখলাম জাহান্নামের মধ্যে 3 প্রকারের নারী আছে। নবী গো তারা কারা, তাদের পরিচয়টা দেন না গো। আমার নবী কয় 1 নাম্বার, 1 প্রকারের নারী দেখছি যাদের জিহ্বাটার ভিতরে আমার আল্লাহ গরম রড লাগায় আগুনের উপর সেক দিতেছে। নবী গো তারা কারা, আমার নবী কয় যেই মহিলারা তাদের মুখটা দিয়া তারা জামাইরে আর তারা সন্তানদের লানত দিছে, ওটার গজব দিছে, আযাবের কথা বলছে, বদদুয়া দিছে, এরা হলো সেই মহিলা। নবী গো আর কারারে দেখছেন, আমার নবী কয় 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি রে, যে মহিলারা জাহান্নামের মধ্যে যাদের মাথার চুলগুলার ভিতরে দইরা তাদেরকে শরীরটা সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা, আমার নবী কয় যে মহিলারা মাথার চুল বাঁধছে কিন্তু মাথার চুলগুলা ওটার কুজ মানে গরুর চুড়ির মতো উঁচা দেখা গেছে, ওই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা আযাব দিতেছে। আমার নবী কয় আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের স্তনের ভিতরে গরম লোহার রড লাগাই দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা, আমার নবী কয় যে মহিলারা পোশাক পরেও উলঙ্গ ছিল। মা গো মা, যারা জামা কাপড় বড় টাইট ফিটিং, এটার কারণে তুমি জাহান্নামে যাওয়া লাগবে। শরীর দেখা দেখা গুইরা গুইরা বেড়াও, এটার কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধু ও নবীর পাগলেরা, ও নবীর আশিকেরা, আমার মা বোনেরা, তোমরা এমন বেপরদা হয় না, স্বামীর আদেশ অমান্য করো না, স্বামীর আদেশের বাহিরে যে চলাফেরা করো না। অনেক মহিলারা তাদের স্বামীরা তাদের শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে এরা বিভিন্নভাবে তুলনা দেয়, বিভিন্নভাবে শ্বশুর শাশুড়িকে অবহেলা করার চেষ্টা করে। পর্দার অন্তরালের মা, তুমি বোকা, তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। তোমার স্বামী যদি তার মা বাবারে খাওয়ায় মানে তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, এটার কারণে একটা বাপ মারের সন্তান বৃদ্ধ বয়সে যখন টাকা পয়সা দিয়া চালায়, খাওয়ায়, পড়ায়, আমার আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করে। তুমি বোকা, এজন্য তোমার শ্বশুর শাশুড়ি তুমি খাওয়াইতে চাও না, পড়াইতে চাও না। আল্লাহ দোহাই লাগে গো, আল্লাহ দোহাই লাগে, তোমরা তোমাদের শ্বশুর শাশুড়িদের উপরে একটু অত্যাচার করো না, খাওয়াইও পড়াইও, একটু সুন্দর ব্যবহার করো। শ্বশুর শাশুড়ি একটু উলুট পালুট বললে তোমরা রাগ করো না, কারণ বৃদ্ধ হয়ে গেলে আমার আল্লাহ তাআলা এদেরকে ছোট বাচ্চা শিশুর মতো বানায় দেয়। এ বাবা, তোমরা যারা বউয়ের কথা শুই না, কাজকর্ম থেকে এসে মা বাপরে ধমক দাও, বাদে ব্যবহার করো, এটা থেকে তোমরা একটু সাবধান থাকবা। মনে রাখবা তোমার আমল, আখলাক, নামাজ, রোজা সব ধ্বংস হয়ে যাবে। ওই জান্নাত বড় সুন্দর, জান্নাতে যাইতে চাইলে যে কাজগুলো আমি নিষেধ করি এগুলা কইরেন না, যে কাজগুলা করতে বলি সেগুলা করবেন। নবীজি আমার বলেন আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে লাগলাম, আর বললাম আল্লাহ গো জান্নাতের মধ্যে আমার আল্লাহর কি দিবেন আপনি একবার বলেন না। আমার আল্লাহ জানাইছে হাবিব আর কি দিব জানেন গো, আপনার উম্মতেরা যখন জান্নাতে প্রবেশ করবে, এরা যখন এদের জবান দ্বারা এদের মনে মনে কোনো কিছু খাওয়ার জন্য মনে আকাঙ্ক্ষা করবে, আমি আল্লাহ তাআলা এদের সম্মুখে এদের খাবারের
বস্তুটা হাজির করে দিব। ও বন্ধুরে, আমি হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, বুখারী শরীফে যে হাদিসটা নোট হয়, আমার নবী বলতেছেন, উম্মত জান্নাতি ব্যক্তি যারা, তারা কখনো প্রস্রাব পায়খানা করা লাগে না। কেন লাগে না রে বাবা? জানো, এটার একটাই মাত্র কারণ, কারণ আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কেমন একটা ঢেকুর প্রদান করাইবে, ঢেকুরের মাধ্যমে তাদের পেটের সকল খানা পেনাগুলা আমার আল্লাহ তাআলা হজম করে দিবে। জান্নাতি জান্নাতি জান্নাতি, ওই জান্নাতি হওয়ার জন্য সবাইকে চেষ্টা করা লাগবে। জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, দান সদকা করা লাগবে, মহিলারা পর্দা করা লাগবে, স্বামীর হুকুমগুলা মানা লাগবে, পর্দা পশিদায় থাকা লাগবে। শুধু তাই নয় রে বাবা, দুনিয়ার জমিনে তাইকা বুজুর্গানে দিনদেরকে সম্মান করা লাগবে। যেটা আমার কাছে বলা হয়েছে, হযরতে ফজলুর রহমান মুন্সি রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি এখানে বসে আছে। দুনিয়ার মানুষের সমালোচনার অভাব নাই, দুনিয়ার মানুষের বাধা কথার অভাব নাই, তবে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে জীবনটারে সুন্দর করা লাগবে, সাজানো লাগবে, ভালোভাবে সোহবতে থাকা লাগবে আউলিয়া কারামের। হুজুর কেমনে সোহবতে থাকবা গো? ওনার নামাজ কেউ দেখে নাই, রোজা কেউ দেখে নাই, দুনিয়ার খানা দানা কেউ দেখে নাই। আহারে ও আমার মাদলার বাবারা, আল্লাহর ওলিদের খানা দুনিয়ার কোনো মানুষ দেখা লাগে না। আমি একটু আগে একটা বয়ান করে মানুষকে শোনায় দিয়ে আসছি, আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, এরা ভাত খাইলে পেট ভরে না, এরা গোশত খাইলে পেট ভরে না, এরা দুনিয়ার বড় বড় পোলাও কোরমা খাইলে পেট ভরে না। আল্লাহর ওলি হযরতে তাসাউফ রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার খাবার ছিল 24 বার আল্লাহর জিকির। আমি আল্লাহ 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 বলে বলে যখন 24 বার ডাক দিতাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তো আমাদের কুমিল্লাতে এমন একজন বড় আল্লাহর ওলি আছে, যিনার নাম হইল হযরতে শামসুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি যেটা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রোডের পাশে মিয়ার বাজারের আগে সুয়াগাজীর পরে হাতের বাম পাশে অবস্থিত ওই আল্লাহর ওলি হযরতে শামসুর রহমাতুল্লাহ আলাইহি, ওনা কিন্তু এমন আপনাদের হযরত ফজলুর রহমান মুন্সি রহমাতুল্লাহ আলাইহির মতো একটু মজ্জুব হালতের ছিলেন। ওনার স্বভাব ছিল উনি মসজিদের পাশে রাস্তার মধ্যে বসে থাকতেন আর আল্লাহ আল্লাহ জিকির আজকার করতেন। মানুষ ওনার সামনে আসলে ফু দিয়া দিতেন, মানুষ খুশি হয়ে ওনাকে হাদিয়া প্রদান করতেন। অনেক টাকা পয়সা থাকতো, তো মানুষ আম পাবলিক যারা, শরীয়তের মানুষ যারা, এরা সেটটা দিতো গা, এ বেটা নামাজ পড়ে না মসজিদে যাইয়া, এ বেটার কাছে মানুষ ফোনই ভাল লাগে। আছে না এমন পাগল ফজলির দরবেশ? হ্যাঁ থাক কইলে বালা। আমি পাগলদেরকে আমি সাধারণ বুঝি না, মানুষের থেকে বেশি সম্মান করি। পাগল চুল এলোমেলো, আমি বলি পাগল চুল এলোমেলো, কাপড় এলোমেলো, নোংরা পোশাক, আমি এই পাগলদেরকে বালা মানুষ টাইওয়ালা কোট ফ্যানওয়ালার থেকে বেশি সম্মান করি। কেন করি? আমি একটা হাদিস পড়ছি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা। হাদিসটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ। সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে ক্বালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি খবর দেন। নবীজি তখন বললেন জান্নাতের বাদশা হলো তারা, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবার। নবীজি বলেন জান্নাতের বাদশা হলো তারা, যে ব্যক্তিটারে দেখলে দুর্বল লাগে, চুল এলোমেলো, কেমন জানি জামা কাপড় পরে, দেখলে তোমার পছন্দ হইতো না। কিন্তু নবীজি বলে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই দুর্বল ব্যক্তিরা, পাগল ব্যক্তিরা, এটা কোনো দোয়া করলে হাত বাড়াইয়া আল্লাহ লগে লগে এরা দোয়া কবুল করে। টাইফেনওয়ালার দোয়া কি আল্লাহ লগে লগে কবুল করে? কিন্তু পাগলটার দোয়া কবুল করে। আর নবী কই এটা জান্নাতের বাদশা। পাগল রে কলার সুলকা মারবেন, ফানি মারবেন, দৌড়ে দিবেন, পাগল রে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। আমি কয়দিন আগে ইউটিউবে ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখছেন হয়তো আপনারা, একটা গ্রুপ বাড়ি ছিল, রাস্তা ছাগল ডিরে ধরে ধরে মাথা কামাই দেয়, শরীরে জামা কাপড় খুলে দেয়। তোরে কে কইছে? পাগলের জামা কাপড় পরিষ্কার করে তোর কে কইছে? কি কারণটা কি? আপনি মানুষের কাছে ভালো বুঝাইতে চাইছেন, আপনি ভালো না, এরা বাদ মানুষ। আপনি এরা ভালো মনে করছেন, আপনি কইছেন এরা স্বেচ্ছাসেবক, আহারে কি ভালো কাম করতেছে না মিয়া, বদ্ধ কামাই করতেছে।
আপনি বদদোয়া কামাই করতেছেন, ফেসবুকে দেখেন আপনি লিখতেছেন হ্যাঁ গুড ব্লেস ইউ, আপনি দোয়া করতেছেন, ভালো কাজ, এটা ভালো কাম না। আপনি কে কইছে? তো পাগলের চুল কাটেন, দাড়ি কাটেন, নিচেরটা কাটেন না কেন? এটা কাটার দরকার না। এটা তো 40 দিনে বেশি দেখলে নামাজ হয় না। কথা বলে না কেন? পাগলের সব কাটলেন, এটা কাটেন না কা? তার মানে এটা ভালো কাম না, এটা মানুষের দেহানের লাগিয়া। কথা কয় না, এটা অনেকের ব্যবসা হয়ে গেছে। বিদেশিরা টাকা পয়সা ফাড়ায়, তো ফাড়াইলো 2-3 হাজার টাকা, জামা কাপড় দিতেছে 1,000 টাকা, এটা তো একটা দান্দা। আমার কাছে মনে হচ্ছে রে কি ভালো কাম করছে রে, এটা ভালো কাম না। যারা পাগল, এদের সুরত, এদের লেবাস এদের মতো, এদেরকে কেউ বাধা দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কেউ নাই। কথা কয় না, এদেরকে বাধা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারোর, আল্লাহ ভালো জানে। তো মানুষ ওনারা দেখা খুব বাজে বাজে কথা বলে। এলাকার মানুষ একবার একজোট হয়েছে, এই যে মানুষের যারা টেহা পয়সা লয়, এটা তো আমরা লস বেটা, আমরা বেরিয়ে তো টেহা পয়সা নিয়ে দেয়, কাম কর, এরে বাধা দে। এরা কয় যে নামাজ পড়ে না, এর ফুলটু কাম হইতো না, এ যদি আগামী জুমাত মসজিদে না যায় তাহলে হ্যাঁ আমরা এনতে ফিরিয়ে দৌড়াই, ফাগল ফিরিয়ে দৌড়াইব। সবাই একজোট হয়ে গেছে, একজোট হয়ে জন গেছে, সবাই যে ডাক দিছে, এই পাগল তুমি যে নামাজ পড়ো না। আমি কি নামাজ পড়ি তোমরা দেখো না? ও নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। হ্যাঁ নামাজ পড়ে, বাইরে সুদের টেহা গনে। কথা কয় না? আরে সমাজে এমন অনেক মানুষ আছে, এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানা, সুদকুর ঘুষকুটিরে ধরে নিয়ে এলাকার মসজিদের সেক্রেটারি বানা, এলাকার সর্দার মাথা পরি দায়িত্ব সুদকুর আর হারাম কুটিরে দেয়। হ্যাঁ নামাজ দিয়ে কোনো লাভ আছে? আর আমারও বুঝতে খুব কষ্ট, এরই কেমন নির্লজ্জ জাত, সুদ খাইয়া ঘুষ খাইয়া মসজিদের সভাপতি তো যা, এলাকার মানুষের তো সুদ কুট্টার সভাপতি বানাই। আরে কইস না, ওই মসজিদের ছাত্রা ঢালাই তোমার রক্তা দিছিল বেটা। কথা কন না, ঠিক না বেঠে? সুদকুরের সমাজে সর্দারি চলবে না, সুদকুরের মসজিদের সভাপতিগিরি চলবে না, বেনামাদির মসজিদের সেক্রেটারিগিরি চলবে না। আমি আপনি ঠিক কই, কিন্তু এটা ঠিক হেতারাই করে। কি নাই জোরে কন্যা বেড়াই, শরম লজ্জা, হ্যাঁ জীবন এক কাপ চা খাওয়াইলে বিচার ঘুরে এলা সিটার হদ্দার। কথা কয় না, 500 টাকার কাছে বেশ হয়ে জায়গা, হ্যাঁ আবার যা হদ্দারি করবার লাগে সিটার। আল্লাহ আমরা কবুল করেন, হেদায়েত দান করেন, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। এ বাবা যা কয় পাগল মসজিদে নামাজ পড়ো না কেন? পাগল কয় মসজিদে নামাজ পড়তাম কেমনে? আমার নামাজ তো তোমরা দেও না, আমি আমার মতো নামাজ পড়ি। কয় না, মসজিদে নামাজ পড়া লাগবো, চলো আগামী জুমা মসজিদে চলো। পাগল ডাক দিয়া কয় আমি কার পেছনে নামাজ পড়তে যাইতাম রে? তোর আর ইমাম সাহেব, এটা তো ইমানই ঠিক নাই। আমরা মোল্লারে ধরছে, পাগল কারে ধরছে? হুজুরারে ধরছে। তোর আর মসজিদের ইমাম সাহেবের ইমান ঠিক নাই। বলে হুজুর কেন? বলে তে নামাজ পড়ে তোর মাদলার মসজিদের ভিতরে, তার মন না পড়া থাকে নয়নপুরের বাজারে। নামাজ পড়ে মাদলার মসজিদে, তার মনটা পড়ে থাকে বাড়িতে ফিরে থাকার ওই কথা। আপনারা বেতন দেন 6,000 টাকা, বেটা টেনশনে ফিরে জায়গা 1 মাস পরে 1 বস্তা চাল কিনো লাগে 3,000 টাকা দিয়া, আর বাহি 3,000 দিয়া তো সংসার চলে না। বেটা নামাজে দাঁড়াইলে চিন্তা, আরে আগামী মাসে আমার ভূতের স্কুলের বেতনটা কেমনে দেব, মাদ্রাসার বেতনটা কেমনে দেব, মা অসুস্থ, ওষুধ কেমনে কিনলাম। খোদার কসম বেটা নিজের নামাজও গেছে, তোরার নামাজও গেছে। আপনারা তো ঠিক ঠিক করেন, মুক্তবের 50 টাকা বেতনের লাগে আপনার ঘরের দরজা 3 বেতন লাগে। ঠিক আছে, আমার কাছে সব ওয়াজ আছে, আমার কোনো সাবজেক্ট দেওয়ার লাগে না, আমার ওয়াজে পুরো একবারে ফেকেশ টাইপ করা।
হ্যাঁ এই মেম্বারে ভ্যাকেন্সি আনছে আল্লাহ কবুল করে। আমি যদি বইয়া না থাকতাম আমার তরিক ভাই তো হইতো 50 মাইক ধরছে বলে নয়টা হ্যাঁ এর লাগে আমার বয়ে ওয়াজ করছে। আমি তো এমনি বইয়া থাই না, আমি এটা জানলে খাইয়া দিয়ে উঠতে সুন্দর মতো কইতাম। আর দন আইসি তখন যদি শরীরে একটা যে হিটা ছিল এসব যদি বইতে লাড়াইলে ছিলাম না, আবার লাড়া চলবে যদ্দুর লাড়াইছে দূরের থেকে আরো বেশি লইতেন। হ্যাঁ বাবা শুনো, ইনসাফ কইরো, আদল কইরো। ইনসাফ না করে কবরে গেলে যত নামাজ পড়ো কাম হবে না, যত রোজা রাখো কাম হবে না। সভাপতি সাহেব দোয়া চাই, হুজুর 5 কেজি জিলাপি আনছি, আমার পুত্রের লেগে দোয়া করে আল্লাহ একটা বালা সারকি দিত। ইমাম সাহেব ফজরের সময় দোয়া করে আল্লাহ সভাপতির পুত্রারে আমার মতো একটা বালা সারকি। আপনার মতো 5000 টিকে সারকি হুজুর, আমারটা ভালো না সারকি। আমার ইমামতির মতো মূল্যবান স্যার কি আর আছে? আমি এই দোয়াটা করলাম, কোনা এই স্যার কি পোষাইতে হবে 60-70 হাজার টাকা বেতন লাগে। এ বাবা পাগল কয় না রে, তোরা ইমামের পেছনে নামাজ পড়তাম না, তার মন মসজিদে থাকে না। কয় আপনি হুজুর মোল্লা মানুষ, বেটা কামেল ভাস মানুষ, আপনি এই কথা কন না, মসজিদে যাওয়ার লাগবে, তাহলে আপনি এখানে আগামী সপ্তাহ থেকে বসতে পারবেন। উনি ডাক দিয়া বলেন, এলাকার মানুষ ঠিক আছে, আমি মসজিদে আগামী জুমা পড়তে যাব রে বাবা, তবে সাবধান রে, আমি মসজিদে যাব, তোমরা আমার সঙ্গে বাদে কোনো আচরণ করতে পারবে না, আমি আমার মতো যাবো। ঠিক আছে, সবাই পরের জুমার নামাজ আদায় করেন। পাগল দিয়া যায় পরের জুমার নামাজ আদায় করে পাগল রে তালাশ করে রে, পাগল নাই মসজিদে নাই, দাঁড়াইব পাগল মসজিদে। খুতবা শোনা ওয়াজিব। আপনারা অনেকে আছেন নামাজে দাঁড়াইলে দূরে তাড়াতাড়ি ডুবিটা লইয়া যায়, খুতবা শুনতে হবে। অনেকে খুতবার সময় কথা কয়, বহু মসজিদে খুতবার সময় কালেকশন করে, নিষেধ। জুমার নামাজের মূল হইল খুতবা, খুতবার সময় কথা বলবেন না, নামাজের শুরুতে বসে থাকবেন। সুন্নাত খুতবা শুরু হয়ে গেছে, তার মানে পাগল এগুলা জানে কোন সময় আমল লাগবে। খুতবা শুরু হয়ে গেছে, পাগল খুতবা শোনার জন্য আইসা নামাজের শুরুতে বসা। পাগল মানুষ কান্দের মধ্যে গাঁটটি গোচ্ছা দুই একটাই থাকে, ওই দিন পাগলের কান্দে একটা গাঁটটি লইয়া পাগল আসছি। ইমাম খুতবা দেয়, নামাজের মধ্যে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছে পাগল। ইমাম সাহেব কারাত পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেরাত পড়ে আমিন। কেরাত পড়ে ইমাম সাহেব রুকুতে গেছেন, আল্লাহু আকবার, পাগল নামাজ ছেড়ে দিছে। নামাজটা ছাইরা কান্দের ভিতরে যে পোটলাটা ছিল, ওই পোটলার মুখটা খুইলা ওই পাগলটা পোটলার ভিতরে গত 1 সপ্তাহ পর্যন্ত মানুষকে জারাইয়া ফুয়া যে টেহাডি পাইছি, এই টেহাডি ইমামের দিকে এমনি মেলা মারছে, পুরা মসজিদের ভিতরে ছড়ায়া ছিটিয়া দিছে। মানুষ নামাজ ছাইরা দিছে, ইমাম সাহেব নামাজ ছাইরা দিছে। কি এই সময় টাকা এলো কই থেকে? নামাজ ছাইরা সবাই যখন টাকা টোকায়, পাগলাটা লাফ দিয়া মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছে। ওরে পাগল ফকির বাদশা যারা কেউ চিনে না তারে, রাস্তার মাতাল ফকির লোকটা অলি হইতে পারে ববে, চিনা রাখো তারে মানুষ, চিনা রাখো তারে। ওরে চুলে যদি জটলা লাগে কইও না রে পাগল,
এই পাগল হইতে পারে মাবুদ মাওলার পাগল রে, মাবুদ মাওলার পাগল। ওরে নামাজে রোজা লোক সমাজে, নামাজে রোজা লোক সমাজে করে না রে, পাগলে পাগল নামাজ পরে সদা হৃদ মন্দিরে ডুবে রে মন, পাগল নামাজ পরে সদা হৃদ মন্দিরে ডুবে। তাদের নামাজ দেখিবে কুঞ্জন কিবা সাধ্য আছে, খাওন খোরাক দেখে না কেউ, এই না বব মাঝে মানুষ, এই না বব মাঝে। তারা দুনিয়ারও পাগল না রে, দুনিয়ারও পাগল না রে, পাগল মাবুদ মাওলার প্রেমে পাগল বইলা খেপায়ও না, অন্ধকারী ঘরের মানুষ অন্ধকার জগতে। কইলো না খানাও দেখছেন, প্রস্রাব পায়খানা কোন শুরু করছে দেখছেন। পাগল যারা বিয়েও তো করে না, করছিল নি করছে। এই পরশটা পালন করছে, ওনার 2 ছেলে 1 মেয়ে। এ বাবা মুসল্লিরাও টাকা ঢুকায়, ইমাম সাহেব টাকা ঢুকায়, পাগলা লাভ দিয়া মিম্বর উঠে গেছে। এ এলাকার সুশীল সমাজ তোরা আমারে কইলি কেন লাগে আমি মসজিদে আই না, দেখছস নি রে আমি যে কইছি তোরার ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই, নামাজ গেল কই, মুসল্লি তোরা নামাজ গেল কই, তোরা দিই নিজেরা টাকা টোকাজ কার পেছনে নামাজ পড়তাম। ওই এলাকার মানুষ সব ওই পাগলের পায়ের মধ্যে পড়ছে। হুজুর আপনি সত্য, আপনি সত্য গো হুজুর, আমরা দুনিয়ার রং তামাশার পাগল হয়ে গেছিলাম। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করে। দুনিয়ার এক সমাজের মানুষ ইষ্ট দুইটা, আল্লাহর পীর বুজুর্গের বিরোধিতা করে, তোমরা ওই হুজুররার লগে ঠিক ঠিক করো। আল্লাহর পীর বুজুর্গের মাজারের বিরোধিতা করে, তোমরা ঠিক ঠিক করো না রে বাবা না। পীর বুজুর্গানে দিনের কারণে আমরার ফরনে দুটিটা কইলে আমরারে লুঙ্গি পরাইছে, ওই পীর বুজুর্গের বিরোধিতা করো না। কেল্লার মাজারের আশেপাশে কত অরাজকতার কাম হয়, এর লাগে তুমি কেল্লা বাবারে দোষ দিবা না রে, না না না, খেলার দোষ নাই রে, এগুলা হলো ওই মাজারের খাদেমরা দোষ। খাদেম দিলে যদি সুযোগ পাও মাঝে মাঝে দৈরে না ফাটলা কইরা বাড়ি দিয়া দিও, গুনাহ হইতো না, কারণ এরার কারণে অরাজকতা সৃষ্টি হয়। আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়ে যারা বেডিয়ে দিয়ে গান বাজনা করে, এটা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। তবে বাবারে আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া কোরআন সুন্নাহর দাওয়াত যদি দাও, এটা হালাল। কোরআন খতম করো হালাল, সূরা কেরাত পড়ো হালাল। তোমারে কে প্রমাণ দিছে আল্লাহর ওলির উরুসের নাম দিয়া বেরিয়ে দিয়া গান বাজনা করতা? এটা কোরআন হাদিসে বলে না, এটা হারাম। এমন কোরআন হাদিস বিরোধী কাম যারা করে, এদের সাথে আমরা সুন্নিরা কোনো সম্পর্ক নাই। আসেনি এমন উরুসের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান করে, হারাম, 100% হারাম। আপনি হারাম কইলো হারাম, না কইলো হারাম। মহিলা থাকবো পর্দার ভিতরে, সামা কাওয়ালি যেটা সুন্নাত প্রমাণ করতে চাই আমরা, সুন্নাত। কিন্তু সামা কাওয়ালি যে করবেন যে শিল্পী দিয়ে, শিল্পী তো নাই। হ্যাঁ স্টেজের ভিতরে আইয়ে মনে কষ্ট নেওয়ার দরকার নেই, হ্যাঁ স্টেজে ইয়া দাড়ি নেই, সামা কাওয়ালি গান গাইতে আইয়ে এটা না শুধু। হ্যাঁ যদি 6 ইঞ্চি ডাইলে গলার ভিতরে স্টেজে না ওঠে, এর গলা দিয়ে শুরুই আইয়ে না। কথা কোন আপনারা? তুমি কোন সামা কাওয়ালি করলা তুমি? এটা হারাম বলেন, এটা কি হয় নাকি এলাকা? এলাকা তো ঠান্ডা, ঠিক আছে না জোরে? কারণ আমরা যারা আজকের মাহফিলের শ্রোতা, এটার ভিতরে সামনের কাতারে শ্রোতা। এ বাবা, আল্লাহর বুজুর্গানে দিনকে অস্বীকার করা যাবে না, এদেরকে সম্মতি জানানো যাবে না। আল্লাহর বুজুর্গানে দিনদের পক্ষে থাকতে হবে,
আল্লাহ রহমত পাওয়ার আশায় বুজুর্গানে দিনদের দরবারে যাবেন, এদের জিয়ারত করবেন, মরার কথা স্মরণ হইব, আল্লাহর বুজুর্গানে দিনের কথা স্মরণ করবেন। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা তারা নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম আমি আল্লাহ তারারে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। আল্লাহর দরবারে যা দোয়া করবা, ও আল্লাহ তোমারে বন্ধুটার উসিলায় আমার মারে মাফ করে দাও, আল্লাহ তোমারে বন্ধুটার উসিলায় আমার আব্বারে মাফ করে দাও। দোয়া করবেন আজকের মুনাজাতের মধ্যে, আল্লাহ আমাদের এলাকার মজলুম বলি হযরত ফজলুর রহমান মুন্সির উসিলায় আজকের মাহফিল কবুল করো, এই গোরবাসীরে মাফ করো। আল্লাহ বিদেশ যাইতে পারি না, তোমার বন্ধুটার উসিলায় আমরা বিদেশের ব্যবস্থা করো। আপনারা বলেন আল্লাহর ওলির উসিলা দিয়া অমতাহু ইলাইহিল ওসিলা আয়াতের উপর ভিত্তি করে দোয়া করলে আমরা আল্লাহ আপনার দোয়াটি কবুল করতে পারে কি পারে না? তবে পীর বুজুর্গের দরবারে যাইবা পরে আগে তুমি তোমার ঘরে মা বাপরে খুশি রাখো, মা বাপরে বাত না দিয়া পীর বুজুর্গের দরবারে যাইবা। আমি আমার বহু ভক্তরারে কইছি রে বাবা আম্মা আব্বারে খুশি রাখো, আপনারা দোয়ার বরকতে আমার ভক্ত বাংলাদেশে অভাব নাই, অনেক পুরুষ নারী সবাই আমার ভক্ত, অনেক যুবকেরা আছে আমার ভক্ত। আমি কইছি আম্মা আব্বারে খুশি রাখো, এরপরে নামাজ পড়ো, আম্মা আব্বারে খুশি রাখো, এরপরে রোজা রাখো, আম্মা আব্বারে খুশি রাখো, এরপর আমি হুজুর 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 কইরো, নসে তোমার কোনো নামাজ দিয়া লাভ হবে না, একটা কোনো নামাজ কোনো লাভ হবে না, তোমার রোজা কোনো লাভ হবে না। ওই মা বাপরে গুরুত্ব দিও, গুরুত্ব দিও। আরে আমার দিকে তাকান, আমি আমার এই হাতগুলা দিয়া আমার মায়ের প্রস্রাব পায়খানা আমি নিজে পরিষ্কার করছি, আমার দাম কমছে না রে, দাম কমছে না। আমি আমার এই ঠোঁটটা দিয়ে আমার মার পায়ের ফাতার ভিতরে সুমা দিছি, আমার আব্বার পায়ে সুমা দিছি, আমার দাম কমছে না, আমার ইজ্জত আল্লাহ বাড়াইছে। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমি আমার আম্মা জানের 8 মাস খেদমত চালাইছি। আমার আম্মা জানলে যখন আমি হসপিটালের বেডে আলগি দিয়ে তুলছি, আমার মা কান্দা দিছি। আমি জিগাইছি আপনি কান্দেন খেললে, আমার মা কয় তুই তো নিজের জামা কাপড় ধুইছস না, আমি তোরারে কত কষ্ট দিতাছি। আমি কইছি মা আমি আপনার লেগা কাম করলে আমার দাম কমতো না গো, জগৎবাসী আমার সম্মান করবে, ইজ্জত করবো। আল্লাহর কসম কইরা বলি রে, অন্য বছর যে পরিমাণ মাহফিল করছি আমি আমার মার খেদমতরা করার পরে, আমার এই বছর বেশির থেকে বেশি ডাবলের ডাবল মাহফিলের দাওয়াত আসে। আগে মানুষ যে পরিমাণ হাদিয়া দিত, আমার মায়ের খেদমতের বরকতে আল্লাহ আমার এর চাইতে আরো বেশি হাদিয়া দেয়। দেশ বিদেশের কত মানুষ হাদিয়া তোফা দিয়া খুশি করে রে বাবা, আমি জানি রে এগুলো আমার মা বাবার দোয়ার বরকত। আম্মা আব্বার মনে কষ্ট দিও না, অনেক সন্তান আছে মা বাপরে কষ্ট দিয়া মাহফিলে বসত রে, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার দিব্যাটা দিয়া তোর আর পাউডি পরিষ্কার করে দিমু। তবু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধরে ধরে মাপ চাইবা, কারণ মা বাবা মাপ না করলে আমার আল্লাহ তোমারে মাপ করতো না, আমার আল্লাহ তোমারে মাপ করতো না, আমার আল্লাহ তোমারে মাপ করতো না। আহারে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামী কালকে দেখো মাদলার কোনো দোকানে বইয়া কোনো বুড়া মুরব্বী মানুষ কয়ে হে শামীম দাদার ওয়াজ শুই না আমার পুত্রা বাড়ির যে আমি আব্বা ফের ফাউডি ধরে মাফ চাইছি, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। কারণ কি জানো, কারণ মা বাবার পায়ে ধরলে দাম কমে না। অনেক পোলাপান চিন্তা করে হুজুর আমি কোনোদিন আব্বা আম্মার লগে অন্যায় করছি না, আমিও কি মাফ চাইতাম সন্তান, হে আম্মা আব্বার পায়ে ধরে মাফ চাইও, মাফ চাইও, মাফ চাইও, দেখবা আমার আল্লাহ তোমার দাম বাড়াইবো, সম্মান বাড়াইবো, ইজ্জত বাড়াইবো। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 দে মা বাবার পাশিয়া সালাম করি না। আরে সালাম না, আমি শামীম দাদা আমার মা বাবার পায়ের ভিতরে চুমা দেই। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। সন্তান মা বাবার পায়ে ধরে মাপ চাইও, চুমা দিও,
তিন কথার সাথী পায়া মা বাপরে ভুইল্লা যায়ও না, দমক দিও না, খারাপ ব্যবহার কইরো না। কারণ মা বাপ বেজার হইয়া গেলে আমার আল্লাহ বেজার হইয়া যায়। আল্লাহ যদি বেজার হইয়া যায় তোমার দিন ধর্ম সব বরবাদ হইয়া যাইব। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু হুজুর? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তান, মা কবরে বাবা কবরে, আম্মা আব্বার জন্য তুমি কিছু করতে পারো না। চিন্তা করে দেখো রে ও মাতলার বাবারা, আম্মা আব্বা যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 1000 টাকার আপেল কমলা কিনা খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকা লাগতো। মা বাপ যদি বাইসা থাকতো রে, মা বাপরে যদি তুমি খাওয়ান কোরাক খাওয়াইতা, তোমার আম্মা আব্বার পেছনে মাসে 2000 করে টাকা লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার কাছে টাকা পয়সা কিছু চায় না, মা বাপ শুধু কবরে থাইকা তোমার কাছে দোয়া চায়। ওই মা কবরে যাওয়ার আগে, বাপ কবরে যাওয়ার আগে তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে রে। এই জায়গা জমি সম্পত্তি তুমি ব্যবহার করো, যদি না দিয়া যায় তো ভাড়া থাকলে মাসে 5,000 টাকা করে বাড়ি ভাড়া দিলে তোমার প্রতি বছরে 60,000 টাকা করে ভাড়া লাগতো। মা কবরে বাবা কবরে ওই টাকা পয়সা ধন সম্পদ কিছু তোমার লাগে না। একটা সন্তান শুধু সামু হাতটা বাড়ে কইবা হুজুর আমার মা আমার বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করছে, হুজুর আমার মারে আমার বাপরে আমি বড় ভালোবাসি, হুজুর এখন আমার মা কবরে আমার বাপ কবরে